ঠান্ডা। খুব ঠান্ডা বন্ধুরা। তো চলো আমার সঙ্গে থাকো, আমি যেটুকু তোমার সঙ্গে একটু করে অবশ্যই শেয়ার করবো। চলো তো চলো, দেখো বসে গেছি আমি এখন টিফিন করতে। আর টিফিনে মা অনেক কিছু দিয়েছে খেতে। তো কি কি দিয়েছে আমি দেখাচ্ছি, দেখো। পরোটা, তারপরে দুরকম মিষ্টি, ক্ষীর, তারপরে কালকের ছিল ঘুগনি। দুরকম না, 3 রকম মিষ্টি। একে তো মোটা হয়ে গেছে, তোমরা দেখেছো বাড়িতে আমি কম মিষ্টি খাই, আর এখানে এসে মিষ্টি খেয়ে খেয়ে আরও বেশি মোটা হয়ে যাবো। এরপরে তোমার বলবে দিদিভাই তুমি ফুটবল হয়ে গেছো। তো কিছু করার নেই ভাই, অনেক রকম মিষ্টি এনেছে, যদি বা আমি লোভ সামলাতে পারছি না। আর আমি মিষ্টি খেতে প্রচণ্ড পছন্দ করি। তো চলো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এখন আমি বাসন মাজতে। যেগুলো জল খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো ভাবলাম যে ধুয়ে নিই, ওরা তো সবাই কাজ করছে, তা হাতে হাতে একটু করেই নিই। তো চলে এসেছি আমি এখন বাসন মাজতে। বাপের বাড়িতে এসে আমাকে কাজ করতে হচ্ছে, কি অবস্থা আমার দেখতে পাচ্ছ তো। তো দেখো, তো চলো কি করবো বলো, ভাগ্য এটাই আমার, তো করি, চলো সঙ্গে থাকো। চলে এসেছি, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা দেখতেই পাচ্ছ। আর আমার ভাইয়ের বউ বলে দিয়েছে শাক সবজি না কাটলে, কাজকর্ম না করলে নাকি আমাকে ভাত দেবে না। তার জন্য আমি বসে পড়েছি এখন সবজি কাটতে, দেখতেই পাচ্ছ বটি নিয়ে। আর কি করবো, এত পরিমাণ ঠান্ডা মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে চলে এসেছি। পায়ে জুতো পরেই আমি রান্নাঘরে চলে এসেছি, কিছু করার নেই, ঠিক আছে। তো আমি এখন বসে গেছি পালং শাক কাটতে, তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। ঠিক আছে, দেখি আমি পারি কিনা ওদের মতো করে কাটতে। এই দেখ রে, এই উপরে কাটবো, হ্যাঁ এটা ভাগ করবো, উপরে ভাগ করতে হবে না, ভাগ যাবে না, এই ভালো লাগে না খেতে। এই যে আচ্ছা বলে দিয়েছি কথা, এই যে ঠিক এরকম সাইজে, কত কিছু ভালো লাগে না খেতে আমার, একটু লম্বা।